অসভ্য ছেলে, আমি একটু উপকার করতে বললাম আর আমার ফোন নাম্বার চাইছে। এবারে কি হয়েছে ওকে মারছো কেন? আর বলো না দাদা, আমাকে একলা দেখেই আমার ফোন নাম্বার চাইছে। মেয়েদের একা থেকে ফোন নাম্বার চাওয়া? আরে না দাদা, ওনার ফোনটা হারিয়ে গেছে বলেই আমি ফোন নাম্বারটা চেয়েছি। দিদি আপনার ফোন আর হয়ে গেছে? আরে হ্যাঁ দাদা, আমার ফোনটা হারিয়ে গেছে বলেই তো ওনার কাছে এসে বললাম একটু খুঁজে দেওয়ার জন্য, আর উনি আমার ফোন নাম্বার চাইছে। আমার ফোন আমি একাই খুঁজে নিতে পারবো, আর কারো সাহায্য করতে হবে না। ঠিক আছে শালা, আর কোনোদিন কারোর উপকারই করবো না। কি করলে বাবু? তোমার পেছনে আমি এত টাকা খরচা করি আর তুমি একটা নাম্বার আনতে পারলে না? এই কেন? ও তো পরীক্ষায় খুব ভালোই নাম্বার পেয়েছে। না মাম্মা, বাবা তো ম্যাডামের নাম্বার আনতে বলেছিল। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, কোথায় গেলেন? ও জামাই, এত চিল্লাচ্ছ কেন? কি হয়েছে বলো। আপনার মেয়েকে নিয়ে আমি খুশি নই, দিয়ে যেতে এসেছি। সে কি বাবা, বিয়ের আগে পুরো গ্রাম আমার মেয়েকে নিয়ে খুশি থাকতো, আর তুমি খুশি নয়? আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। হ্যাঁ দাদা, গজা আছে? হ্যাঁ দাদা আছে। এই গজা, তোকে একজন ডাকছে। হ্যাঁ দাদা, কি ব্যাপার বলুন। আরে আমি এই গজার কথা বলিনি, আমি খাওয়ার গজার কথা বলেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, দিচ্ছি। এ ভাই, বলছি এই পাড়ায় সবার তো গার্লফ্রেন্ড আছে, তোর গার্লফ্রেন্ড নেই কেন? আর বলিস না রে, আমার ভাগ্যটাই খারাপ। তোর মুখটাও তো খারাপ, সেটা তো একবার বললি না। ও কাকু কাকু, তুমি তো ডাক্তারের কাছে গেছিলে। হ্যাঁ, ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে আমার কিডনি ফেল হয়ে গেছে। তা কত নাম্বারের জন্য ফেল করেছে? কি গো মিঠুন দা, শুনলাম নাকি তোমার ফোন চুরি হয়ে গেছে? হ্যাঁ। তাহলে ঠাকুরপো পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেইন করো। আরে পুলিশ স্টেশনেই তো গেছিলাম, ওখানে গিয়ে আমার বাইকটাও চুরি হয়ে গেল। তাহলে মিঠুন দা, এই অবস্থায় তোমার ভগবানই বাঁচাতে পারবে। হ্যাঁ, কোনো একটা মন্দিরে গিয়ে পুজো দাও। মন্দিরেই তো গেছিলাম, মন্দিরে গিয়ে আমার জুতোটাও চুরি হয়ে গেছে।